গরমের এই ওয়েদারে খুব কমন একটা অসুবিধা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অথবা ডিহাইড্রেটেড হয়ে যাওয়া। আমরা আসলে সারাদিন যারা বাইরে কাজ করছি, কায়িক পরিশ্রমে থাকছি অথবা যারা ছাত্রছাত্রী ইউনিভার্সিটিতে ঘুরছেন, স্কুলে যাচ্ছেন, এরা অনেক সময় পর্যাপ্ত পরিমাণে পানি খাচ্ছি না, যেটা আমার সারাদিন দরকার। এবং আমি প্রচুর ঘামছি, আমার শরীর থেকে কিন্তু খনিজ লবণ বেরিয়ে যাচ্ছে, পটাশিয়াম, সোডিয়াম, যেগুলো আমার ব্লাডের সাথে থাকে এবং এটাগুলো যখন ঘামের সাথে বের হয়ে যায় তখনই কিন্তু আমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। আমার মাথা ঘোরা ঘোরা ভাব, একটা অবসাদগ্রস্ত বিষয় দেখা দিতে পারে, কিছু ভালো লাগছে না, খুবই টায়ার্ড লাগছে, মেজাজটা খিটখিট করছে এবং হচ্ছে কোনো কাজে আমি কোনো এনার্জি পাচ্ছি না। বুঝে নিবেন যে এটাতে অবশ্যই আপনার এটা একটা সিম্পটম, এগুলো একটা সিম্পটম যেটাতে বোঝা যায় যে আপনি কোনো কারণে ডিহাইড্রেটেড অথবা আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে। খুব সহজেই কিন্তু গরমের সময় এটাকে আমরা প্রোটেক্ট করতে পারি। আমাদের এই সময় গরমে গ্রীষ্মকালে যে মৌসুমী ফলগুলো আছে এগুলো কিন্তু খুবই রিচ অফ হচ্ছে এই ধরনের ইলেকট্রোলাইটস এবং হচ্ছে যদি আমি দেখি এরা কিন্তু রিহাইড্রেটর করে আপনাকে। তরমুজ, বেল এই সময় কিন্তু খুবই অ্যাভেলেবল, পেঁপে। সো এই খাবার, এই ফলগুলোকে যদি আপনি প্রতিদিনের খাবারে রাখেন, আপনি একটা সময় পর বিকালে অথবা সকালের খাবার আর দুপুরের খাবারের মাঝখানে ফ্রুটস যদি খান, তখন কিন্তু আপনি ইমিডিয়েটলি নিজেকে এই যে খনিজ লবণগুলোকে কিন্তু আপনি হচ্ছে শরীরে গ্রহণ করলেন। অন্য ক্ষেত্রে যদি কোনো কারণে বিশাল ঘাটতি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলবো যে ডাবের পানি খুবই ভালো। লেবুর শরবতের সাথে একটু হালকা লবণ এবং চিনি মিশিয়ে, লেবুর সাথে লবণ এবং চিনি মিশিয়ে খেয়ে ফেলুন। অথবা খুব ইনস্ট্যান্ট যদি আপনার দরকার হয়, তাহলে যেকোনো স্যালাইনও হচ্ছে খুব ভালো। তো তাহলে এই সময়, গরমের সময় নিজে অ্যাক্টিভ থাকার জন্য, শরীরটাকে রিহাইড্রেটেড থাকার জন্য প্রতিদিন ১০ থেকে ১২ গ্লাস পানি, যেটাকে আমরা বলি একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ২.৫ লিটার পানি, এবং পরবর্তীতে সেটাকে আমার খনিজ যে উপাদানগুলোর যে ব্যালেন্স রক্তে ঠিক রাখার জন্য এই বিভিন্ন ধরনের ফল অথবা ডাবের পানি অথবা লেবু, চিনি এবং লবণের শরবত আমরা কিন্তু প্রতিদিনই হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর গ্রহণ করতে পারি এবং গরমের সময়টা সুস্থ থেকে স্বাভাবিক কাজকর্ম এবং জীবনযাপন করতে পারি।